পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা দেখবো দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। তাহলে আমরা যদি প্রথমে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 20 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2x প্লাস 20 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারবো এক্স যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস 10 মাইনাস 2 কমন নিলে আমাদের থাকবে কি এক্স মাইনাস 10 ইকুয়াল টু কি 0, বা আমরা কি লিখতে পারবো এক্স মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু কি 0। তাহলে আমরা কি লিখতে পারবো? হয় এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু কত 10, অথবা অথবা আমরা কি লিখতে পারবো এক্স মাইনাস 2 ইকুয়াল টু কি 0, বা আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু কত 2। তাহলে আমরা এই সমীকরণে যে এক্স এর দুটা মান পাইলাম, এক্স ইকুয়াল টু 10 এবং কি এক্স ইকুয়াল টু 2, এটাকে যদি আমরা কি ধরি আলফা ধরি, তার মানে কি এক্স এর, তার মানে দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা একটা মূল পাচ্ছি কত আলফা, আর এটাকে আমরা 2 কে যদি আমরা ধরি কি বেটা। এই ম্যাথটাকে যদি আমরা একটু উল্টা দিক থেকে ম্যাথটা করি তাহলে আমাদের কি এক্স ইকুয়াল টু আলফা অর অর এক্স ইকুয়াল টু কি বেটা। এর আগের লাইনটা আমাদের কি আসবে? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বেটা ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বেটা এক্স প্লাস আলফা বেটা ইকুয়াল টু কি হবে 0, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইন্টু এক্স ইন্টু প্লাস আলফা বেটা ইকুয়াল টু কি 0। তাহলে এইখানে আলফা বেটা আমরা কি লিখতে পারতেছি? তার মানে কি মূলদ্বয়ের আলফা প্লাস বেটাকে আমরা কি লিখতে পারতেছি? মূলদ্বয়ের যোগফল, এবং কি এই আলফা ইন্টু বেটাকে আমরা কি লিখতে পারতেছি? মূলদ্বয়ের গুণফল। তাহলে এই ম্যাথটাকে যদি আমরা এখন এই যে আমরা যে পাইছিলাম কত আলফা ইকুয়াল টু কত, এই যে আমরা এখানে পেয়েছি আলফা ইকুয়াল টু কত 10 এবং কি বেটা ইকুয়াল টু কি 2, তাহলে আমাদের আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত আসবে? 10 প্লাস 2 ইকুয়াল টু কত আসবে? 12, এবং কি আলফা বেটা ইকুয়াল টু কত আসবে? 10 ইন্টু 2, দ্যাট মিনস কত 20। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইন্টু এক্স, দ্যাট মিনস 12x প্লাস আলফা বেটা ইকুয়াল টু কত 20 ইকুয়াল টু কি 0। দেখো তো আমাদের এই যে আগের ম্যাথটা কি আমরা কি পেয়েছি। তার মানে কি আমাদের যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূল দেয়া থাকে তাহলে এখান থেকে আমরা কি দ্বিঘাত সমীকরণটা বানাতে পারবো। কোনো একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি কি হয় আলফা এবং কি বেটা, তাহলে আমাদের সমীকরণটা কি হবে? আমাদের সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইন্টু এক্স প্লাস কত আলফা বেটা ইকুয়াল টু কি 0। এটাই হবে কি আমাদের সমীকরণ। তার মানে আমাদের যে কোনো ইকুয়েশনের যে কোনো, তার মানে আমাদের যদি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া থাকে তাহলে আমরা কি সমীকরণ বাহির করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু কি 0। এটাই হবে কি আমাদের সমীকরণ। এখন আমরা যদি একটা জেনারেল ইকুয়েশন সলভ করার চেষ্টা করি, যেমন দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কি 0, এটাকে যদি আমরা কি করতে পারি এ দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি আসবে? এ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স ডিভাইডেড বাই কত এ
প্লাস সি বাই এ ইকুয়াল টু কি 0 এ দিয়ে ভাগ করি। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু কি 0। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু কি 0। আমরা যদি এখন এই সমীকরণ 1 নং সমীকরণকে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইন্টু এক্স প্লাস আলফা বেটা ইকুয়াল টু 0 এই 2 নং এর সাথে তুলনা করি, তাহলে আমরা কি পাবো, তার মানে 1 ও 2 তুলনা করে পাই। তাহলে আমরা কি পাবো, আলফা প্লাস বেটা ইকুয়াল টু কি পাবো, মাইনাস বি বাই এ এবং কি, তার মানে আমরা কি লিখতে পারবো, মাইনাস বি কি ছিল, বি কি ছিল এখানে, বি ছিল কি এক্স এর সহগ। তাহলে আমরা কি লিখতে পারবো, মাইনাস এক্স এর সহগ এবং কি এ বলতে কি ছিল এখানে, এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ারের সহগ। তার মানে কি আলফা আলফা প্লাস বেটা দ্যাট মিন্স মূলদয়ের যোগফল করবে কি হবে, মাইনাস বি বাই এ দ্যাট মিন্স মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ। এরপরে যদি আমরা আবার তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারবো, আলফা বেটা ইকুয়াল টু কি লিখতে পারবো, সি বাই এ। তাহলে যদি আমরা দেখি সি কি ছিল, আমাদের সি ছিল কি ধ্রুবক পদ এবং কি এক্স স্কোয়ারের সহগ কি এ বলতে কি ছিল এখানে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা কি লিখতে পারবো, ধ্রুবক ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার এর সহগ। তাহলে এখন আমরা যদি একটা ম্যাথ দেখার চেষ্টা করি, যেমন 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু কি 0। এর একটা মূল যদি কত হয় আলফা এবং আরেকটা মূল যদি হয় বেটা, তাহলে আমরা কি লিখতে পারবো, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা ইকুয়াল টু কি লিখতে পারবো, আমরা কি জানি মাইনাস বি বাই এ দ্যাট মিন্স মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার এর সহগ। তাহলে আমাদের কি আসবে, মাইনাস মাইনাস বি, বি বলতে কত এখানে এক্স এর সহগ কত মাইনাস 3, তার মানে কত আসবে আমাদের মাইনাস 3 এবং কি এক্স স্কোয়ারের সহগ কত এখানে আমাদের কি 5, তাহলে কত আসবে মাইনাস 3/5 দ্যাট মিন্স কত 3/5, এটাই হবে আমাদের কি আনসার। এবং আমরা যদি দেখি মূলদ্বয়ের গুণফল দ্যাট মিন্স আলফা বেটা ইকুয়াল টু কত আসবে, আমরা কি বলছিলাম সি বাই এ দ্যাট মিন্স কত ধ্রুবক ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা কি লিখতে পারবো, ধ্রুবক পদ এখানে কত, ধ্রুবক বলতে এখানে কি এটাই কি সি দ্যাট মিন্স এটা কি হবে 2 ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ কত দ্যাট মিন্স a ইকুয়াল টু 5, এটাই হবে কি আমাদের আনসার। পরের ম্যাথটা যদি আমরা দেখি a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের দুইটা মূল দেওয়া আছে কি আলফা এবং বিটা, তাহলে কি আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি সমাধানে যাই তাহলে সমাধান কি হবে, তার মানে আমার কি দেওয়া আছে a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কি 0, এই সমীকরণের দুটা মূল দেওয়া আছে কি আলফা আর কি বেটা। তাহলে মূলদের যোগফল দ্যাট মিন্স আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত আসবে মাইনাস বি বাই এ দ্যাট মিন্স বি বাই এ এবং কি আলফা বেটা মূলদের গুণফল ইকুয়াল টু কত আসবে সি বাই
এ। এখন আমরা কি লিখতে পারবো, আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। তাহলে আমরা কি লিখতে পারবো, যদি আমরা আর গুণন করে দিই, এ ইন্টু কত আসবে, আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত আসবে, মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারবো, এ আলফা প্লাস এ বেটা ইকুয়াল টু কি, মাইনাস বি। বা আমাদের দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি লাগে, এ আলফা প্লাস বি। তাহলে আমাদের কি লাগবে, এ আলফা, আর এই বিটা যদি এই পাশে আসে তাহলে কি বি হয়ে যাবে, আর ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস এ বেটা। তাহলে কি আমরা একটা মান পেয়ে গেছি। এরপরে আমাদের কি লাগে, এ বেটা প্লাস বি। তাহলে কি এই লাইন থেকে যদি আবার আমরা লিখি, এই লাইন থেকে যদি আমরা কি লিখতে পারবো, এ বেটা প্লাস বি ইকুয়াল টু কি লিখতে পারবো, মাইনাস এ আলফা। তাহলে কি আমরা দুইটা মান পেয়ে গেছি। তারপরে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে আমাদের কি হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আসবে, এ আলফা প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এ বেটা প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 1 বাই এ আলফা প্লাস বি হোল স্কোয়ার, প্লাস লিখতে পারবো কি 1 বাই এ বেটা প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখন 1 বাই এ আলফা প্লাস বি, এ আলফা প্লাস বি এর মান কত, মাইনাস মাইনাস এ বেটা হোল স্কোয়ার প্লাস 1 বাই, এটা কি, এবং এ বেটা প্লাস বি এর মান কত, মাইনাস এ আলফা, দ্যাট মিনস মাইনাস এ আলফা হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো, 1 বাই এ স্কোয়ার বেটা স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার। এরপরে যদি আমরা লসাগু করি তাহলে কি আসবে, এ স্কোয়ার আলফা স্কোয়ার আর কি বেটা স্কোয়ার। তাহলে কি আসবে, উপরে আমাদের কি আসবে, উপরে যাবে কি আলফা স্কোয়ার প্লাস কত, বেটা স্কোয়ার। তাহলে এরপরে যদি আমরা এ স্কোয়ার আলফা বেটা হোল স্কোয়ার এবং কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা যদি লিখি তাহলে কত আসবে, আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটা। এরপরে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কত আসবে, এ স্কোয়ার এবং কি আলফা বেটার মান কত, আলফা বেটার মান কত, সি বাই এ। তাহলে যদি এখন আমরা বসিয়ে দিই তাহলে কত আসবে, সি বাই এ হোল স্কোয়ার এবং আলফা প্লাস বেটার মান কত, আলফা প্লাস বেটার মান কত, মাইনাস বি বাই এ। তাহলে কি আমরা কি লিখতে পারবো, মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বেটার মান কত, সি বাই এ। এরপরে যদি আমরা দেখি তাহলে কি হবে, এ স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তাহলে কি স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, উপরে কি হবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই কত, স্কোয়ার মাইনাস 2c ডিভাইডেড বাই কি। তাহলে এরপরে যদি আমরা দেখি তাহলে কত আসবে, সি স্কোয়ার, নিচে থাকবে সি স্কোয়ার এবং উপরে যদি আমরা আবার লসাগু করি তাহলে কত আসবে, এ স্কোয়ার, আর উপরে কত আসবে, বি স্কোয়ার মাইনাস 2 এ সি। তাহলে এরপরে যদি আমরা লিখি বি স্কোয়ার মাইনাস 2 ac ডিভাইডেড বাই কি, এ স্কোয়ার ইনটু এটার নিচে মনে মনে কত আছে 1, তাহলে ডিভাইড করলে কি হয়ে যাবে, 1 উপরে চলে যাবে আর কি সি স্কোয়ার কি নিচে এসে পড়বে। তাহলে আমাদের কি থাকবে, বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই কত, এ স্কোয়ার সি স্কোয়ার। আমাদের কি এটাই প্রমাণ করতে বলছে, তার মানে কি এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তার মানে কি, 2 নম্বর ম্যাথটা যদি আমরা দেখি, এ এবং বি বাস্তব সংখ্যা এবং 2b এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 3a ইকুয়াল টু 2b সমীকরণে একটি মূল অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু 2b অথবা কি 4a ইকুয়াল টু কি 11b। তাহলে আমরা যদি সমাধানটা দেখি তাহলে আমাদের কি হবে, যদি দেখি তাহলে আমাদের কি সমীকরণটা কি দেওয়া আছে, 2b এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি
ইন্টু এক্স প্লাস থ্রি এ ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারবো, টু বি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস থ্রি এ মাইনাস টু বি ইকুয়াল টু কি। সমীকরণের একটা মূল আলফা হলে আরেকটা মূল কত আসবে আমাদের, একটি অপরটি দ্বিগুণ, তাহলে কত আসবে, টু আলফা। তাহলে এরপরে যদি আমরা মূলদের যোগফল লেখার চেষ্টা করি তাহলে কত আসবে, আলফা প্লাস টু আলফা ইকুয়াল টু কত আসবে, আমরা কি জানি, মাইনাস এক্স এর সহ ডিভাইডেড বাই কি, এক্স স্কোয়ার এর সহগ। তাহলে আমরা কি লিখতে পারবো, মাইনাস এক্স এর সহগ কত, টু ইন্টু এ প্লাস বি এবং কি এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত আমাদের টু বি। তাহলে টু টু কেটে গেলে আমাদের থাকবে কত, মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই কত, বি। তাহলে আমরা কি লিখতে পারবো, থ্রি আলফা ইকুয়াল টু কি লিখতে পারবো, মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই কত, বি। তাহলে এখান থেকে আমরা যদি আলফার মান বাই করার চেষ্টা করি তাহলে আলফা ইকুয়াল টু কত আসবে, মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই কত, থ্রি বি। এটাকে আমরা এক নং দিয়ে রাখলাম। মূলদের গুণফল ইকুয়াল টু কত আসবে, আলফা ইন্টু টু আলফা ইকুয়াল টু কি, আমরা কি জানি, ধ্রুবক ডিভাইডেড বাই কি, এক্স স্কোয়ারের সহগ। এখানে ধ্রুবক পদ কোনটা, ধ্রুবক পদ যদি আমরা দেখি তাহলে কি, থ্রি এ মাইনাস টু বি, তার মানে কি থ্রি এ মাইনাস টু বি এবং কি এক্স স্কোয়ারের সহগ কত আসবে আমাদের, টু বি। তাহলে কি আমরা ডিভাইডেড বাই কি, টু বি। তাহলে আমরা কি লিখতে পারলাম, টু আলফা স্কোয়ার ইকুয়াল টু থাকলো থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই কত, টু বি। বা এখান থেকে যদি আমরা আলফা স্কোয়ারের মান বাই করি তাহলে কত আসবে, থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই কত আসবে, ফোর বি। এরপরে এরপর যদি আমরা এখানে আলফার মানটা বসিয়ে দিই তাহলে কত আসবে, আমরা এক নং থেকে যে আলফার মানটা পেয়েছি এখানে যদি বসাই দিই তাহলে কত আসবে, মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই কত, থ্রি বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই কত, ফোর বি। তাহলে এরপরে আমাদের কত আসবে, নাইন বি স্কোয়ার ডিভাইডেড বাই কত, উপরে আসবে কত, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই কি, ফোর বি। তাহলে উপরে আমাদের কিসের ফর্মুলা পড়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত, বি স্কোয়ার। আর নিচে কি হবে, একটা একটা বি কেটে দিলে আমাদের কি থাকবে, নাইন বি ইকুয়াল টু থাকবে আমাদের কত, থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই কত, ফোর। এরপরে যদি আমরা কি আর গুণ করে দিই তাহলে কত আসবে, ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, নাইন বি ইন্টু থ্রি এ মাইনাস টু বি। এরপরে আমাদের কত আসবে, ফোর স্কোয়ার প্লাস এইট এ বি প্লাস ফোর বি স্কোয়ার ইকুয়াল টু কত থাকবে, 27 ab minus 18 b স্কয়ার। এরপরে যদি আমরা কি সব এক পাশে নিয়ে আসি তাহলে কত আসবে, 4 স্কয়ার প্লাস 8ab প্লাস 4 b স্কয়ার মাইনাস 27ab প্লাস 18 b স্কয়ার ইকুয়াল টু কি 0। এরপরে যদি আমরা কি যোগ বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে, 4 স্কয়ার মাইনাস 19ab প্লাস 22 বি স্কয়ার ইকুয়াল টু 0। এরপর আমরা কি লিখতে পারবো, বা এখন যদি আমরা মিডিল টার্ম করি তাহলে এই মিডিল টার্মটা আমরা কিভাবে করবো, আমাদের কি করতে হবে, 22 কে কি 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমাদের কত আসবে 88। এরপরে কি আমাদের 88 কে কি
আস্তে আস্তে করে ভাঙতে হবে। তাহলে 2 4 2 দিয়ে করলে কত আসবে 22 এবং 2 দিয়ে করলে 11। তাহলে কি আমরা এইগুলাকে গুণ করে যোগ করে কি আমাদের কত আসতে হবে 19 আসতে হবে। তাহলে আমরা যদি করি 2 দুগুণে 4 4 দুগুণে 8, 8 আর 11 যোগ করলে কত আসে 19b। তাহলে আমাদের কত আসবে 4 স্কোয়ার মাইনাস 8 ab মাইনাস 11 ab প্লাস 22 বি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে 0। বা এখান থেকে যদি আমরা কি 4 এ কমন নেই তাহলে কি থাকবে a মাইনাস 2b মাইনাস এখান থেকে যদি আমরা কি 11b কমন নেই তাহলে থাকবে কি a মাইনাস 2b ইকুয়াল টু কত 0। তাহলে কি আমরা কি লিখতে পারবো বা a মাইনাস 2 a মাইনাস b ইকুয়াল টু কত 0। তাহলে আমরা কি লিখতে পারবো হয় a মাইনাস 2b ইকুয়াল টু কত 0 বা a ইকুয়াল টু কত 2b বা 4a মাইনাস 11b ইকুয়াল টু কত 0 বা আমরা কি লিখতে পারবো 4a ইকুয়াল টু কি 11b। এটাই কি আমাদের দেখাতে বলছে, তার মানে কি এটাই কি। এরপরে বেটা যদি আমরা দেখি যদি p x স্কয়ার প্লাস qx প্লাস q সমীকরণের মূল দুটি অনুপাত কি m এবং কি n হয় তবে আমাকে এটা করে প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি সমাধানে যাই তাহলে আমরা কি লিখতে পারবো সমাধান আমাদের কি দেওয়া আছে p x স্কয়ার প্লাস qx প্লাস q ইকুয়াল টু কি 0। সমীকরণের দুটা মূল আমরা ধরে নিলাম কত আলফা আর কি বেটা। তাহলে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত আসবে আমাদের আমরা কি জানি মাইনাস x এর সহগ এখানে কত কিউ এবং কি x স্কয়ারের সহগ কত p। তাহলে কি এটাই এবং কি আলফা বেটা দ্যাট মিন্স মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা কি জানি ধ্রুবক ডিভাইডেড বাই কি x স্কয়ারের সহগ। এখানে ধ্রুবক পদ কোনটা কিউ এবং কি x স্কয়ারের সহগ কত p। তাহলে আমাদের প্রশ্নমতে কি আছে, প্রশ্নমতে আমাদের কি দেয়া আছে যদি আমরা দেখি প্রশ্নমতে আমাদের কি দেয়া আছে দেখো তো মূল দ্বয়ের অনুপাত দ্যাট মিন্স আলফা অনুপাত বেটা ইকুয়াল টু কত দেয়া আছে m অনুপাত n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো আলফা ডিভাইডেড বাই বেটা ইকুয়াল টু কি লিখতে পারবো m ডিভাইডেড বাই কি n। এরপরে যদি আমরা লেফট হ্যান্ড সাইড দেখি তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার q বাই p। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো রুট ওভার m বাই n কে আমরা কি লিখতে পারবো m বাই n কে কি লিখতে পারবো রুট ওভার আলফা বাই বেটা প্লাস n বাই m কে কি লিখতে পারবো এর উল্টা দ্যাট মিন্স বেটা বাই আলফা প্লাস রুট ওভার q বাই p। এরপরে যদি আমরা এটাকে আমরা কি লিখতে পারবো তাহলে রুট ওভার আলফা রুট ওভার বেটা প্লাস রুট ওভার বেটা রুট ওভার আলফা প্লাস রুট ওভার এটাকে আমরা ঠিকই রাখলাম কিউ বাই। এরপরে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত আসবে রুট ওভার আলফা ইন্টু রুট ওভার বেটা। তাহলে আমাদের কত আসবে রুট ওভার আলফা ইন্টু রুট আলফা প্লাস রুট বেটা ইন্টু কি রুট বিটা প্লাস রুট ওভার কিউ বাই পি। এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের কত আসবে আমরা এটা কি লিখতে পারবো রুট আলফা বেটা। তাহলে উপরে কি হবে আলফা প্লাস বেটা আর প্লাস কি হবে কিউ বাই পি। এরপরে আমাদের কি কি লাগবে আমাদের কি কি লাগবে আলফা প্লাস বেটা। সো এখান থেকে আমরা যদি এখানে আলফা প্লাস বেটার মানটা কত পেয়েছিলাম মনে আছে তাহলে আলফা প্লাস বেটার মান পেয়েছিলাম কত মাইনাস আলফা বেটার মান পেয়েছিলাম মাইনাস কিউ বাই পি এবং কি আলফা বেটার মান পেয়েছিলাম কত শুধু কিউ বাই পি। তাহলে এই মানগুলো যদি এখন আমরা বসাই দিই তাহলে কত আসবে মাইনাস কিউ বাই পি আর কি রুট ওভার কিউ বাই পি প্লাস কত আসবে আমাদের রুট ওভার
কিউ বাই পি। এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের কত আসবে, মাইনাস কিউ বাই পি ইন্টু রুট ওভার পি বাই কিউ, প্লাস কত লিখতে পারবো, রুট ওভার কিউ বাই পি। এরপরে আমরা কি লিখতে পারবো, মাইনাস মাইনাস আমরা কি লিখতে পারবো, রুট কিউ ইন্টু কত, রুট কিউ। আর নিচের পিটাকে আমরা কি লিখতে পারবো, রুট পি ইন্টু রুট পি, ইন্টু আমরা কি লিখতে পারবো, রুট পি ইন্টু রুট কিউ, প্লাস কত লিখতে পারবো, রুট কিউ বাই পি। তাহলে এই দিক দিয়ে একটা কিউ, এই দিক দিয়ে একটা কিউ কেটে গেল, এই দিক দিয়ে একটা পি কেটে গেল, তাহলে থাকলে কত আমাদের, মাইনাস রুট কিউ বাই রুট পি প্লাস রুট ওভার কিউ বাই পি। তাহলে আমাদের এরপরে থাকলে কত, এটাকে লিখতে পারবো মাইনাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার কিউ বাই পি ইকুয়াল টু কি, 0। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, তার মানে কি আমাদের প্রমাণ করা হয়ে গেল। কি এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে এত সমীকরণের মূল দুটির যোগফল এবং কি অন্তরফলের যোগবোধক মানের সমান। তাহলে আমরা যদি সমাধানটা দেখি তাহলে কি হবে, সমাধানটা তাহলে আমাদের কি ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি 0। এই সমীকরণে একটা মূল কত ধরলাম আমরা, আলফা, আর একটা কি ধরলাম, বেটা। যদি হয় তাহলে আমরা কি মূলদের যোগফল ইকুয়াল টু কি লিখতে পারবো, আলফা প্লাস বেটা ইকুয়াল টু আমরা কি জানি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ কত এখানে, মাইনাস 2a, এবং কি এক্স স্কোয়ারের সহগ কত এখানে 1। তাহলে আমাদের হয়ে গেল কত, 2a। এরপরে যদি আমরা কি মূলদের গুণফল দেখার চেষ্টা করি, দ্যাট মিন্স আলফা ইনটু বেটা ইকুয়াল টু কত আসবে, আমাদের ধ্রুবক পদ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ। এখানে ধ্রুবক পদ কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং কি এক্স স্কোয়ারের সহগ কত এখানে 1, তার মানে হয়ে গেল কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের যে নতুন সমীকরণটা বাহির করতে হবে, এই সমীকরণের মূল দুটি কি হবে, মূল দুটির যোগফল। দ্যাট মিন্স একটা মূল হবে কত, আলফা প্লাস বেটা, এবং কি আরেকটা মূল হবে কি অন্তরফলের যোগবোধক মানের সমান, আরেকটা মূল হবে কত, আলফা মাইনাস বেটা এর যোগবোধক মান। দ্যাট মিন্স পজিটিভ মান নিয়ে আমাদের ইকুয়েশনটা দাঁড় করাইতে হবে। তাহলে কি আমাদের এই দুটা মান কি বাহির করতে হবে, অলরেডি কি আমাদের আলফা প্লাস বেটার মানটা আমরা কি জানি, এটা কত, যোগবোধক মানই কত আছে আমাদের 2a। তার মানে কি আমাদের আলফা এবং কি মাইনাস বেটা, তার মানে কি আমাদের আলফা মাইনাস বেটার মানটা বাহির করতে হবে। তাহলে আমরা যদি আলফা মাইনাস বেটার মান বাহির করতে চাই, তাহলে আমাদের কি আলফা মাইনাস বেটা হোল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো আলফা প্লাস বেটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বেটা। তাহলে কি আলফা প্লাস বেটার মান কত এখানে 2a হোল স্কয়ার, এবং কি আলফা বেটার মান কত 4 ইনটু আলফা বেটার মান কত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপর আমরা কি লিখতে পারবো 4 a স্কয়ার মাইনাস 4 a স্কয়ার প্লাস 4 বি স্কয়ার ইকুয়াল টু 4 বি স্কয়ার। সো আমরা কি লিখতে পারবো, আলফা মাইনাস বেটা ইকুয়াল টু কি লিখতে পারবো, প্লাস মাইনাস 2b। কিন্তু আমাদের কি লাগবে, যোগবোধক মান। সো আলফা মাইনাস বেটা ইকুয়াল টু কত আসবে, শুধু 2b। তাহলে আমরা কি লিখতে পারবো, আমাদের সমীকরণ বাহির করার জন্য আমাদের কি লাগে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি 0। তাহলে আমাদের কি লাগবে, মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল বাই করতে গেলে আমাদের কি লাগবে, সো আমরা কি লিখতে পারবো, মূলদ্বয়ের যোগফল আমরা কি লিখতে পারবো, আলফা প্লাস বেটা প্লাস আলফা মাইনাস বেটা। আলফা প্লাস বেটার মান কত ছিল 2a, এবং কি আলফা প্লাস বেটার মান কত ছিল 2b। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে থাকবে কি a প্লাস 2 ইন্টু a প্লাস b। তাহলে আমাদের কি লাগবে, আবার কি লাগবে, মূলদ্বয়ের
গুণফল ইকুয়াল টু কত আসবে, আলফা প্লাস বেটা ইন্টু আলফা মাইনাস বেটা। আলফা প্লাস বেটার মান কত ছিল, 2a, এবং কি আলফা মাইনাস বেটার মান কত ছিল, 2b। তাহলে কত আসবে, 4ab। তাহলে এরপরে যদি আমরা কি, এরপরে যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে আমাদের কি আসবে, সমীকরণটা কত আসবে, সমীকরণ ইকুয়াল টু কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কত, 2 ইন্টু এ প্লাস বি, দ্যাট মিনস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু কি এক্স, প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কত, 4 এ বি ইকুয়াল টু কি 0। এটাই কি হবে আমাদের আনসার। এরপরে ম্যাটটা যদি আমরা দেখি, 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান বাইর করতে হবে। তাহলে আমরা যদি সমাধানটা দেখি তাহলে আমাদের কি হবে, সমাধান আমাদের কি হবে, ইকুয়েশনটা কি দেয়া আছে, 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু কি 0। এই সমীকরণের একটা মূল কত, আলফা, আরেকটা কি বলছে, বর্গের সমান, দ্যাট মিনস কত, আলফা স্কয়ার। তাহলে আমরা যদি মূলদ্বয়ের যোগফল বাহির করার চেষ্টা করি, দ্যাট মিনস আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কত আসবে, মাইনাস এক্স এর সহগ, দ্যাট মিনস 6, এবং কি এক্স স্কয়ারের সহগ কত, 27। তাহলে আমরা কি লিখতে পারবো, বা আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু আমাদের কত থাকবে, যদি কাটাকাটি করে দিই তাহলে আমাদের কত আসবে, 2/9। এরপরে আমরা কি যদি আর গুণন করে দিই তাহলে কত আসবে, 9 ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কত আসবে, -2। তারপরে আমরা কি লিখতে পারবো, 9 আলফা প্লাস 9 আলফা স্কয়ার ইকুয়াল টু কত, -2। তারপরে আমরা কি লিখতে পারবো, 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু কি 0। এরপর এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কত আসবে, 9 আলফা স্কয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু কি 0। এরপরে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো, এখান থেকে যদি আমরা কি 3 আলফা কমন নেই তাহলে থাকবে কত, 3 আলফা প্লাস 2, এবং কি 1 কমন নিলে থাকবে কত, 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু কি 0। এরপর যদি আমরা এদিকে একটু দেখি তাহলে আমাদের কত আসবে, বা আমরা কি লিখতে পারবো, 3 আলফা প্লাস 2 ইন্টু 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু কি 0। তার মানে কি হয় 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু কি হবে 0, বা কি হবে 3 আলফা ইকুয়াল টু কত আসবে, -2, বা আলফা ইকুয়াল টু কত আসবে, -2/3, অথবা কি আসবে 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু কি 0, বা 3 আলফা ইকুয়াল টু কত আসবে, -1, বা আলফা ইকুয়াল টু কত আসবে, -1/3। মূলদ্বয়ের গুণফল দেখি তাহলে কত আসবে, মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল টু আমাদের কত আসবে, আমাদের ইকুয়েশনটা কি ছিল, 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু কি 0। তাহলে এখানে কি আমরা কি জানি, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি, আমরা কি জানি, ধ্রুবক, ধ্রুবক এখানে কত, মাইনাস ইন্টু p প্লাস 2, এবং কি এক্স স্কয়ারের সহগ কত, 27। তাহলে নিচে কত আসবে, 27। তার মানে কি আমরা কি লিখতে পারবো, আলফা কিউব ইকুয়াল টু কত, মাইনাস p প্লাস 2 ডিভাইডেড বাই কত, 27। তাহলে এখানে যদি আমরা আলফার মান কি পেয়েছিলাম ওই ইকুয়েশন থেকে, আলফার মান পেয়েছিলাম কত, -2/3, এবং কত, -1/3। এখন আমরা যদি এখন এই ইকুয়েশনে আলফার মান বসাই, আলফা ইকুয়াল টু কত, -2/3 হলে দেখি পি এর মান কত হয়, তাহলে কি -2/3 হোল কিউব ইকুয়াল টু কত আসবে, মাইনাস ইন্টু পি প্লাস 2 ডিভাইডেড বাই কত, 27। তাহলে আমরা কি লিখতে পারবো, -8 ডিভাইডেড বাই কি 27 ইকুয়াল টু কত আসবে, মাইনাস ইন্টু পি প্লাস 2 ডিভাইডেড বাই কত, 27। এইদিকে 27 কেটে দিলে, এবং কি মাইনাস মাইনাসও যদি কেটে দিই তাহলে আমাদের কত আসবে, পি প্লাস
টু ইকুয়াল টু কত থাকবে 8। তাহলে আমাদের পি ইকুয়াল টু কি লিখতে পারবো 8 মাইনাস 2 ইকুয়াল টু কত 6। আবার আলফা ইকুয়াল টু কত মাইনাস 1/3 হলে আমরা কি লিখতে পারবো এখান থেকে মাইনাস 1/3 হোল কিউব ইকুয়াল টু কি লিখতে পারবো মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই কত 27। বা আমরা কি লিখতে পারবো মাইনাস 1/27 ইকুয়াল টু লিখতে পারবো কি মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই কত 27। তাহলে 27 কেটে গেলে পি প্লাস 2 ইকুয়াল টু কত আমাদের হবে 1। বা আমরা কি লিখতে পারবো পি ইকুয়াল টু কি 1 মাইনাস 2 দ্যাট মিন্স কত -1। তাহলে পি এর মান কত পাইলাম আমরা 6 অথবা কি -1। এটাই হবে কি আমাদের আনসার। এরপরে ম্যাটটা যদি আমরা দেখি কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় কি পরস্পর উল্টো হবে। তাহলে আমরা যদি সমাধানটা দেখি তাহলে সমাধান আমাদের ইকুয়েশনটা কি দেয়া আছে a স্কয়ার মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 3k x প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে এই সমীকরণের একটা মূল যদি হয় কি আলফা তাহলে আরেকটা মূল কত হতে হবে 1/আলফা। তাহলে আমরা যদি মূলদের যোগফল বাহির করার চেষ্টা করি তাহলে কত আসবে যোগফল ইকুয়াল টু আলফা প্লাস 1/আলফা ইকুয়াল টু কত আসবে আমরা কি জানি মাইনাস x এর সহগ দ্যাট মিন্স 3k এবং কি x স্কয়ার এর সহগ কত এখানে k স্কয়ার মাইনাস 3। এবং আমরা যদি মূলদের গুণফল বাহির করার চেষ্টা করি তাহলে কত আসবে আলফা ইনটু 1/আলফা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা ধ্রুবক পদ এখানে কত 3k প্লাস 1 ডিভাইডেড বাই কত x স্কয়ার এর সহগ কত k স্কয়ার মাইনাস 3। তাহলে এই দিক দিয়ে এই আলফা আলফা যদি কেটে যায় তাহলে আমাদের থাকলো কি 1 ইকুয়াল টু থাকলো 3k প্লাস 1 ডিভাইডেড বাই কত k স্কয়ার মাইনাস 3। তাহলে এরপরে যদি আমরা লিখি তাহলে কি আমরা যদি আর গুণন করি তাহলে কত আসবে k স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু কত আসবে 3k প্লাস 1। তাহলে সবগুলো যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কত থাকবে k স্কয়ার মাইনাস 3k মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে বা আমরা কি লিখতে পারবো k স্কয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু কি 0। এরপর ইচ্ছা করলে আমরা কি লিখতে পারবো এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কত k স্কয়ার মাইনাস 4k প্লাস k মাইনাস 4 ইকুয়াল টু কি 0। তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো k ইনটু k মাইনাস 4 প্লাস 1 ইনটু k মাইনাস 4 ইকুয়াল টু কি 0। বা আমরা কি লিখতে পারবো k মাইনাস 4 ইনটু k প্লাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে কি হবে হয় k মাইনাস 4 ইকুয়াল টু কি 0 বা k ইকুয়াল টু কি হবে 4 অথবা k প্লাস 1 ইকুয়াল টু কি 0 বা কি হবে k ইকুয়াল টু মাইনাস 1। এটাই কি আমাদের আনসার। এরপরে আমরা যদি দেখি যদি x স্কয়ার মাইনাস px প্লাস q সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় দ্যাট মিন্স একটা যদি 1 হয় তাহলে এরপরটা কত হবে 2। দ্যাট মিন্স একটা যদি আমরা আলফা ধরি তাহলে এরপরটাকে কত হতে হবে আলফা প্লাস 1। তাহলে প্রমাণ করতে হবে যে কি আমাদের এটা। তাহলে আমরা যদি সমাধানে যাই তাহলে সমাধান ইকুয়েশনটা কি দেয়া আছে x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0। এই সমীকরণে একটা মূল কত আলফা আর একটা কত আসবে তাহলে আলফা প্লাস 1 কেননা বলে দিছে ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের কি মূলদের যোগফল ইকুয়াল টু কত আসবে যোগফল দ্যাট মিন্স আলফা প্লাস 1 ইকুয়াল টু কত আসবে আমরা কি জানি মাইনাস x এর সহগ কত এখানে মাইনাস p এবং কি x স্কয়ার এর সহগ কত এখানে 1। তাহলে আমাদের কত হবে বা আলফা প্লাস 1 ইকুয়াল টু কত আসবে শুধু p। বা আমরা কি লিখতে পারবো 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু কি লিখতে পারবো p।
টু আলফা ইকুয়াল টু হবে পি মাইনাস ওয়ান, বা আমরা কি লিখতে পারবো আলফা ইকুয়াল টু পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত টু। মূলদের গুণফল বাহির করি তাহলে আমাদের কত আসবে, গুণফল ইকুয়াল টু কি আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু কত আসবে, আমরা জানি কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই কি এক্স স্কয়ার সহ, মানে ধ্রুবক পদ কত কিউ এবং কি এক্স স্কয়ার সহ কত ওয়ান। বা আমরা কি লিখতে পারবো, যদি আলফার মান বসাই দিই তাহলে আমাদের কত আসবে পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি টু ইন্টু পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি টু প্লাস ওয়ান ইকুয়াল টু আসবে আমাদের কত কিউ। বা আমরা লিখতে পারবো পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু, যদি আমরা লসাগু করে দিই তাহলে কত আসবে পি মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল টু হবে কিউ। এরপরে আমরা কি লিখতে পারবো পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি টু ইন্টু আমরা কি লিখতে পারবো পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি টু ইকুয়াল টু কি কিউ। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা কি লিখতে পারবো, যদি গুণ করে দিই তাহলে কত আসবে, নিচে হয়ে যাবে ফোর আর উপরে হয়ে যাবে কি পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু কি কিউ। বা আমরা কি লিখতে পারবো পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারবো ফোর কিউ। বা আমরা কি লিখতে পারবো পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু কি জিরো। তাহলে কি এটাই কি আমাদের প্রমাণ করা হয়ে গেল, এটাই কি আমাদের আনসার। এরপরের ম্যাটটা যদি আমরা দেখি, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূল দুটি আলফা বেটা হয় তাহলে কি এই সমীকরণের মূল দুটি কি আলফা বেটা এর মাধ্যমে কি প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি সমাধানটা দেখি তাহলে আমাদের কি হবে, তাহলে সমাধান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণের একটা মূল দেওয়া আছে কি আলফা, আর একটা কি দেওয়া আছে একটা যোগফল বাইর করার চেষ্টা করি, দ্যাট মিনস যোগফল ইকুয়াল টু কত আসবে আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত আসবে মাইনাস এক্স এর সহগ, দ্যাট মিনস মাইনাস বি ডিভাইডেড বাই কি এক্স স্কয়ার এর সহগ এ, এবং কি আমরা বলবো গুণফল আলফা বেটা ইকুয়াল টু কত আসবে, আমরা কি জানি ধ্রুবক পদ, ধ্রুবক পদ এখানে কত সি এবং কি এক্স স্কয়ার এর সহগ কত এখানে এ। তাহলে এখন আমরা যদি আমাদের যে ইকুয়েশন দেয়া আছে আবার আমরা কি লিখতে পারবো সি এক্স স্কয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর এ ইকুয়াল টু কি জিরো। তাহলে এই সমীকরণকে আমরা কি লিখতে পারবো, বা আমরা যদি কি এ দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত আসবে সি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি এ মাইনাস টু এ বি এক্স ডিভাইডেড বাই কত এ প্লাস কত আসবে ফোর এ ডিভাইডেড বাই কত এ ইকুয়াল টু কি হবে জিরো। আমরা কি লিখতে পারবো সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এ এক্স প্লাস ফোর ইকুয়াল টু কি জিরো। বা আমরা কি লিখতে পারবো সি বাই এ এক্স প্লাস মাইনাস বি বাই এ ইন্টু টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু কি জিরো। এরপরে আমরা কি লিখতে পারবো, যদি আমরা একটু এই পাশে দেখি তাহলে আমরা কি লিখতে পারবো, বা সি বাই এ ইকুয়াল টু কত আলফা বেটা, তার মানে কি লিখতে পারবো আলফা বেটা ইন্টু এক্স স্কোয়ার এবং কি মাইনাস বি বাই এ কত আলফা প্লাস বেটা, তার মানে কি আমরা কি লিখতে পারবো প্লাস টু এক্স ইন্টু আলফা প্লাস বেটা প্লাস ফোর ইকুয়াল টু কি জিরো। তাহলে এরপরে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারবো আলফা বেটা এক্স স্কোয়ার প্লাস টু আলফা এক্স প্লাস টু বেটা এক্স প্লাস ফোর ইকুয়াল টু কি জিরো। বা আমরা কি লিখতে পারবো এখান থেকে যদি আমরা কি আলফা এক্স কমন নিই তাহলে থাকে কি বেটা এক্স প্লাস টু প্লাস এখান থেকে যদি আমরা কি টু কমন নিই তাহলে থাকে কি বেটা এক্স প্লাস টু ইকুয়াল টু কি জিরো। বা আমরা কি লিখতে পারবো বেটা এক্স প্লাস টু ইন্টু
আলফা এক্স প্লাস টু ইকুয়াল টু কি 0। তাহলে কি লিখতে পারবো, হয় বেটা এক্স প্লাস টু ইকুয়াল টু কি 0, বা বেটা এক্স ইকুয়াল টু কত -2, বা এক্স ইকুয়াল টু কত আসবে -2/বেটা, অথবা আলফা এক্স প্লাস টু ইকুয়াল টু কি 0, বা আলফা এক্স ইকুয়াল টু কত আসবে -2, বা এক্স ইকুয়াল টু কত আসবে -2/আলফা। এটাই কি আমাদের আনসার। পরের ম্যাথটা যদি দেখি, 2 প্লাস 2√3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যদি সমাধান দেখি, তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে একটা মূল কত দেওয়া আছে, আলফা ইকুয়াল টু কত 2 প্লাস 2√3i। তাহলে আরেকটা মূল কত আসবে, বেটা, বেটা ইকুয়াল টু কত আসবে 2 মাইনাস 2√3i। কারণ কি আমরা কি জানি, জটিল মূলগুলা কি হয়, অনুবন্ধী আকারে আসে। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা ইকুয়াল টু 2 প্লাস 2√3i প্লাস 2 মাইনাস 2√3i। তাহলে আমাদের কত আসবে, 2 প্লাস 2√3i প্লাস 2 মাইনাস 2√3i। তাহলে কি এটা কাটা আমাদের থাকতেছে কত 4। তাহলে মূলদ্বয়ের গুণফল আলফা বেটা ইকুয়াল টু 2 প্লাস 2√3i ইন্টু 2 মাইনাস 2√3i। তাহলে আমাদের কত আসবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 2 স্কোয়ার মাইনাস 2√3i হোল স্কোয়ার। তাহলে আমাদের কত আসবে, 4 মাইনাস 4 ইন্টু 3i স্কোয়ার। তাহলে আমাদের কত আসবে, 4 মাইনাস 12i স্কোয়ার। ইকুয়াল টু হবে 4 মাইনাস 12 i স্কোয়ার ইকুয়াল টু কত -1। তার মানে কত হয়ে যাবে, 4 প্লাস 12, দ্যাট মিনস 16। তাহলে আমাদের সমীকরণটা কি হবে, তো আমরা কি লিখতে পারবো, সুতরাং সমীকরণ ইকুয়াল টু আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আমরা কত পেয়েছিলাম, মূলদ্বয়ের যোগফল পেয়েছি আমরা কত, মূলদ্বয়ের যোগফল 4 এবং কি মূলদ্বয়ের গুণফল কত আমাদের 16। তাহলে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের কত আসবে, মূলদ্বয়ের যোগফল কত 4x এবং কি মূলদ্বয়ের গুণফল কত আমাদের 16 ইকুয়াল টু কি 0। তাহলে এটাই হবে আমাদের সমীকরণ। তাহলে আমাদের সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল টু কি 0। এটাই হবে আমাদের আনসার। স্কয়ার প্লাস কিউএক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বেটা হলে 2/আলফা এবং 2/বেটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করুন। পি এক্স স্কোয়ার প্লাস কিউএক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের একটা মূল কে দেওয়া আছে আলফা আর একটা কি দেওয়া আছে বেটা। তাহলে আমাদের কি লিখতে হবে, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু আমরা কি জানি,
আলফা প্লাস বেটা ইকুয়াল টু কি হবে, আমরা কি জানি মাইনাস এক্স এর সহগ, দ্যাট মিন্স মাইনাস কিউ, এবং কি এক্স স্কোয়ার এর সহগ, দ্যাট মিন্স কি পি। এবং আমরা যদি কি মূলদ্বয়ের গুণফল বাহির করি তাহলে কি হবে, গুণফল আলফা বেটা ইকুয়াল টু কি হবে, আমরা কি জানি ধ্রুবক ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার সহ, এখানে ধ্রুবক কত আর, এবং কি এক্স স্কোয়ার সহ কত পি। তাহলে এবং কি এখন আমাদের কি 2/আলফা এবং কি 2/বেটা মূল বিশিষ্ট সমীকরণ বাহির করতে হবে। তাহলে আমরা কি জানি সমীকরণ ইকুয়াল টু কি জানি, আমরা সমীকরণ ইকুয়াল টু আমরা কি জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি 0। তাহলে আমাদের কি লাগবে, এখানে কি মূলদ্বয়ের যোগফল বাই করতে হবে, তার মানে মূলদ্বয়ের যোগফল 2/আলফা প্লাস 2/বেটা ইকুয়াল টু কত আসবে, যদি আমরা লসাগু করি তাহলে কি আলফা বেটা ইকুয়াল টু কত আসবে, 2 আলফা প্লাস 2 বেটা ইকুয়াল টু হবে 2 ইন্টু আলফা প্লাস বেটা ডিভাইডেড বাই কি আলফা বেটা। তাহলে এরপরে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কি আসবে, 2 ইন্টু আলফা প্লাস বেটার মান কত মাইনাস কিউ বাই পি, এবং কি আলফা বেটার মান কত আর বাই পি। তাহলে আমাদের কি হবে মাইনাস 2 কিউ ডিভাইডেড বাই পি আর বাই পি। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস 2 কিউ বাই পি ইন্টু পি বাই আর। তাহলে পি পি কেটে গেলে আমাদের থাকবে কত মাইনাস 2 কিউ ডিভাইডেড বাই কি আর। মূলদ্বয়ের গুণফল 2/আলফা ইন্টু 2/বেটা ইকুয়াল টু কত আসবে 4/আলফা বেটা। তাহলে আমাদের 4/আলফা বেটার মান কত, আমাদের কত ছিল আলফা বেটার মান, আমাদের আলফা বেটার মান কত ছিল আর বাই পি। আলফা বেটার মান কত ছিল, আলফা বেটার মান আর বাই পি। তাহলে যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কত পাবো 4/r/পি। তাহলে এটা আমাদের কত আসবে 4 ইন্টু পি বাই আর, কত 4 পি বাই। তাহলে আমাদের সমীকরণটা কি হবে, সুতরাং সমীকরণ ইকুয়াল টু কত আসবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, দ্যাট মিন্স 2/আলফা প্লাস 2/বেটা ইন্টু এক্স প্লাস 2/আলফা বাই ইন্টু 2/বেটা ইকুয়াল টু কি 0। তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই দিই তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত পেয়েছিলাম মাইনাস 2 কিউ বাই আর, এই যে আমরা কি পেয়েছিলাম মাইনাস 2 কিউ বাই আর। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কত পাবো মাইনাস 2 কিউ বাই আর ইন্টু এক্স প্লাস কত মূলদ্বয়ের গুণফল কত 4 পি বাই আর, তাহলে কি 4 পি বাই ইকুয়াল ইকুয়াল টু 0। বা আমরা কি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 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 কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সো 2 কিউ এক্স ডিভাইডেড বাই আর প্লাস 4 পি বাই আর ইকুয়াল টু কি 0। বা আমাদের কি হবে দশমিক করলে কত আসবে আর এক্স স্কোয়ার প্লাস 2 কিউ এক্স প্লাস 4 পি ইকুয়াল টু কি 0। বা আমরা কি লিখতে পারবো আর এক্স স্কোয়ার প্লাস 2 কিউ এক্স প্লাস
4p ইকুয়াল টু কি 0। এটাই হবে কি আমাদের আনসার। এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 এর মূল দুটি আলফা বিটা হয়, তাহলে আমাদের কি এই এত মূল এবং এত মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আগেরটার মতোই ম্যাথড। তাহলে আমরা যদি দেখি সমাধান দেখি, তাহলে কি সমাধান কি হবে? সমাধান আমাদের কি দেয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এই সমীকরণে একটা মূল কত আলফা আর একটা মূল কত বেটা। তাহলে আমরা কি লিখতে পারবো? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস এক্স এর সহগ, দ্যাট মিন্স মাইনাস বি ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার এর সহগ, দ্যাট মিন্স এ। এবং কি আমরা যদি মূলদ্বয়ের গুণফল বাইর করি, গুণফল আলফা বেটা ইকুয়াল টু কত আসবে? সি বাই এ, দ্যাট মিন্স মাইনাস এ ডিভাইডেড বাই কি এ, দ্যাট মিন্স ইকুয়াল টু কত মাইনাস 1। এরপরে কি আমাদের আবার কি মূলদ্বয়ের যোগফল বের করতে হবে এবং কি এই দুটোর যোগফল বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমাদের কি লিখতে হবে? এ আলফা প্লাস বি প্লাস এ বেটা প্লাস বি ইকুয়াল টু কত আসবে? এ আলফা প্লাস এ বেটা প্লাস 2b ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এ কমন গেলে আলফা প্লাস বেটা প্লাস 2b এবং কি আলফা প্লাস বেটার মান কত? মাইনাস বি বাই এ। এটা কি এ ইন্টু মাইনাস বি বাই এ প্লাস 2b। তাহলে কি এ কাটা গেলে থাকলে কত? মাইনাস বি প্লাস 2b যোগ করলে কত আসবে? শুধু বি। এবং কি এখন এখন যদি আমরা গুণফল বের করার চেষ্টা করি, তাহলে কত আসবে? এ আলফা প্লাস বি ইন্টু এ বেটা প্লাস বি ইকুয়াল টু আসবে এ স্কোয়ার আলফা বেটা প্লাস এ বি আলফা প্লাস এ বি বেটা প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের হবে ইকুয়াল টু হবে এ স্কোয়ার আলফা বেটা প্লাস, এখান থেকে যদি আমরা এ বি কমন নিই তাহলে হবে কি আলফা প্লাস বেটা প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার আলফা বেটার মান কত? -1, দ্যাট মিন্স -1 প্লাস এ বি আলফা প্লাস বেটার মান কত? মাইনাস বি বাই এ প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা এ, এখান থেকে একটা এ কেটে গেলে আমাদের থাকবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে কত আমাদের? মাইনাস এ স্কোয়ার। সুতরাং সমীকরণ কি হবে আমাদের? এক্স স্কোয়ার মাইনাস এ আলফা প্লাস বি প্লাস এ বেটা প্লাস বি ইন্টু এক্স প্লাস এ আলফা প্লাস বি ইন্টু এ বেটা প্লাস বি ইকুয়াল টু কি 0। তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই দিই, তাহলে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস এটুকুর মান কি ছিল? বি এক্স এবং এটুকুর মান কি ছিল? আমরা যদি দেখি মাইনাস স্কোয়ার, তাহলে কি হবে? প্লাস ইন্টু মাইনাস স্কোয়ার ইকুয়াল টু কত? 0। বাকি হবে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই হবে কি আমাদের আনসার।